আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তেলাপিয়া মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ডে, মাছগুলো কাটিয়ে নিয়ে আসছে। তো মাছগুলো কীভাবে রাখতে হবে ফ্রিজে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাজার থেকে আমরা প্রতিদিন বা সপ্তাহে 1 দিন 2 দিন মাছ আমাদের সবাই কম বেশি আনা হয় বাজার থেকে। তো মাছগুলো অনেকে ফ্রিজে রাখার নিয়মগুলো জানা না, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে যে কোনো মাছ আনার পরে আমরা ভালোভাবে মাছগুলো ধুয়ে নিব, কারণ মাছে প্রচুর ময়লা থাকে। আর এভাবে রক্তাক্ত অবস্থায় মাছগুলো ফ্রিজে রাখা উচিত হবে না। তো মাছগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা। আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে অনেকগুলো পানি নিয়েছি, পানিতে এভাবে মাছগুলো ধুয়ে নিব। আর মাছে প্রচুর আঁশটা থাকে, যেহেতু কেটে দিয়েছে কাটার সাথে সম্পূর্ণ আঁশটা চলে যায় না, কিছু আঁশটা থেকে যায়। তো সেই আঁশগুলো আমরা এভাবে ফেলে দিব। আর মাছের পেটে প্রচুর ময়লা থাকে, এই ময়লাগুলো আমাদের ফেলে তারপরে ফ্রিজে রাখতে হবে। অনেক আপুরা আছে মাছ না ধুয়ে ফ্রিজে রেখে দেয়। তো ওই মাছগুলো মানে যখন আমরা রান্না করি তখন মাছগুলোর থেকে ভীষণ গন্ধ আসে, খেতে ভালো লাগে না। আর এভাবে আমি যেভাবে করতেছি এভাবে রাখলে মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনি 1 থেকে 1.5 মাস অনায়াসে রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন। মাছের বুকের এই জায়গাটা, নরম জায়গাটার মধ্যে প্রচুর আঁশটা থাকে, ছোটো 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 ছোটো। সেই আঁশটাগুলো আমি আঙুল দিয়ে ভালোভাবে ফেলে দিচ্ছি। দেখেছেন কত ময়লা বের হয়েছে, প্রচুর ময়লা থাকে, পিঠেও ময়লা থাকে, নিচেও ময়লা থাকে, পেটেও ময়লা থাকে। তো আমরা মাছগুলো এভাবে ধুয়ে নিব এক করে। আমার প্রিয় বন্ধুরা ফেসবুকে নতুন নতুন আপলোড প্রতিদিন আসে, আর সকাল থেকে আমি খুব ব্যস্ত থাকি, কারো ভিডিও দেখাটা লাইক কমেন্টস করতে পারি না। তো আমি সন্ধ্যার পরে ফ্রি হই যখন, তখন প্রত্যেকের আডিতে যাওয়ার চেষ্টা করি। কারণ আপনারা একটি কমেন্টস রেখে যাবেন, আমার যে ভিডিও আপনাদের সামনে আসে সেই ভিডিওতে একটি কমেন্টস রেখে গেলে সেই কমেন্টস ধরে আপনাদের পরিবারে চলে যাব। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমার ভিডিও আপলোড করতে হয় প্রতিদিন, সেই জন্য আমি একসাথে ভিডিও করতে হয়, লং ভিডিও। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক শেয়ার কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন, কেউ খারাপ কমেন্টস করবেন না। আমরা প্রতিদিনই যে কাজগুলো করি, যেগুলো আমাদের সংসারে প্রয়োজনীয় কাজ, সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ, সেম পাঙ্গাস মাছটা আমি ধুয়ে রেখে দেব। পাঙ্গাস মাছে প্রচুর রক্ত থাকে, কাটা পরে মাছগুলো তো আর দেওয়া হয় না। আর যেহেতু বাজার থেকে ধুয়ে আনা হয় না, সেহেতু আমরা বাসায় এভাবে পরিষ্কার করে মাছগুলো রেখে দিব। রক্তসহ মাছ ফ্রিজে রাখলে মাছ খেতে ভালো লাগে না, মাছ থেকে একটা গন্ধ আসে। আর পাঙ্গাস মাছ থেকে আলাদা একটা গন্ধ থাকে। তো আমি এভাবে ধুয়ে রাখবো, আর যখন রান্না করব তখন হালকা কুসুম গরম পানি দিয়ে ধুবো, যাতে মাছ থেকে গন্ধ না আসে। অনেক বাচ্চারা আছে মাছের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা পছন্দ করে না। আর বাচ্চাদেরকে কী বলবো, আমি পাঙ্গাস মাছ একদম পছন্দ করি না। আর যেহেতু আমার 2 মেয়ে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, ওর বাবা পছন্দ করে, তার জন্য পাঙ্গাস মাছটা আনা হয়। আমার প্রিয় মাছ তেলাপিয়া মাছ, তারপর লইট্টা মাছ, ছোটো মাছগুলো আমি খুব পছন্দ করি। তো এভাবে মাছগুলো সবগুলো আমি ভালোভাবে ধোবো। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বন্ধুরা, অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সুন্দর একটি কমেন্টস আমাকে অনেক উৎসাহ জাগাবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনাদের একটি কমেন্টস যদি আমার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সেই কমেন্টস ধরে আমি চলে যাব আপনাদের পরিবারে। আর এই পাঙ্গাস মাছের মাথার ভিতরে কাঁইশা থাকে, কাঁইশাটা প্রচুর শক্ত, যেহেতু তাজা মাছ কাঁইশাটা অনেক শক্ত হয়ে লেগেছিলো। তো আমি হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি ঝরিয়ে নিব। অবশ্যই ফ্রিজে রাখার আগে পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরানো হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি রান্না করব সেই মাছগুলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছ রান্না করার আগে একটু হালকা ভেজে নিলে মাছটা রান্না করার পরে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য তেল দিয়েছি। পাঙ্গাস মাছের তেল বেশি থাকে, যেহেতু রান্না করব তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ রান্না করার পরে মাছের উপরে প্রচুর তেল থাকে, তেল বেশি উঠে, আর এত তেল খাওয়া শরীরের জন্য ভালো না। আমরা চেষ্টা করব তেল কম খাওয়ার জন্য। আর এমনি পাঙ্গাস মাছ প্রচুর তেল থাকে। তো হয়ে গেছে 1 পিঠ, আমি উল্টে পাল্টে দিব 2 পিঠই ভালোভাবে ভেজে নেব।
আমাদের বাসায় মাথা কেউ খায় না, আসলে মাথাটা আমার হাজব্যান্ডে মানে খায়। আর মাথা যেদিন রান্না করে সেদিন আমি আর এই মাছগুলো তেমন একটা আশেপাশেও যাই না, শুধু রান্না করি। তো চুলে একটা প্যান বসিয়ে দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অবশ্যই পাঙ্গাস মাছের মধ্যে আদা রসুন বাটা একটু দিতে হবে, সামান্য একটু আদা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখন মশলাটা কষানোর পরে আমি এখন মাছটা দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়েছি, মানে আমি যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে যে ঝোল দিয়েছি। বন্ধুরা, আমার রান্নাবান্না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবেন সবাই। দেখেন কত সুন্দর এটা কালার এসেছে, ঝাল ঝাল করে রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুরা? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভ দুপুরের শুভেচ্ছা।